হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব কালি লিনাক্সের বেসিক 20টি কমান্ড যেগুলো ছাড়া আপনি কালি লিনাক্স ব্যবহারই করতে পারবেন না। তো এই কমান্ডগুলো ব্যবহার করার জন্য প্রথমে আমরা টার্মিনালটি ওপেন করে নিব, দেন টার্মিনালকে একটু জুম ইন করে নিব। ওকে, এখন আমরা প্রথম যে কমান্ডটি দেখব সেটি হচ্ছে pwd মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। তো যদি আমরা এখানে pwd লিখে এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে আমাদের শো করতেছে যে আমরা কোন ডাইরেক্টরিতে কাজ করতেছি। এখন এই ডাইরেক্টরির মধ্যে কি কি আছে সেটি প্রিন্ট করার জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে ls কমান্ড। তো যদি আমরা এখানে ls লিখে এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে আমাদের যতগুলো ফাইল বা ফোল্ডার আছে সেগুলো শো করতেছে। এখন এখানে আরও কি কি হিডেন ফাইলগুলো আছে সেগুলো চেক করার জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে ls-la। এখন দেখুন এখানে অনেকগুলো ফাইল শো করতেছে যেটি এর আগে শো করতেছিল না। যেমন এখানে যেগুলো ফাইলের আগে ডট দিয়ে শুরু হয়েছিল সেগুলো বেসিক্যালি হিডেন ফাইল। সো এখানে এই হিডেন ফাইলগুলো শো করতেছে এবং এখানে দেখুন ফাইল এবং ফোল্ডারে আরও বেশি ডিটেলস শো করতেছে, যেমন কোনটি রিড রাইট পারমিশন আছে বা এই সমস্ত কিছু শো করতেছে। তো এর জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে ls-la। দেন টার্মিনালকে ক্লিয়ার করার জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে ক্লিয়ার কমান্ড। এখন এখানে যদি আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করতে চাই সেটি করতে পারবো। এর জন্য যে কমান্ডটি আছে সেটি হচ্ছে mkdir। সো প্রথমে আমাদের mkdir লিখতে হবে মানে মেক ডাইরেক্টরি, দেন আমাদের লিখতে হবে ফোল্ডারের নেম। তো আমি এখানে একটি ফোল্ডারের নেম দিচ্ছি। এখন যদি আমরা ls টাইপ করি তাহলে দেখুন এখানে আমাদের এই ফোল্ডারটি শো করতেছে। এই যে দেখুন এখানে আমাদের ফোল্ডারটি শো করতেছে, বাট এইখানে আমাদের কিন্তু এই ফোল্ডারটি শো করতেছিল না। এখন যদি আমরা চাই এই ফোল্ডারের ভিতরে যেতে সেটিও যেতে পারবো। এর জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে cd বা চেঞ্জ ডাইরেক্টরি। দেন এখানে আমাদের প্রথমে cd লিখতে হবে, তারপর আমাদের ফোল্ডারের নেম লিখতে হবে। এখন যদি এমন হয় যে আপনার ফোল্ডারের নেমটি অনেক বড় বা আপনি যদি পুরো ফোল্ডারের নেমটি মনে না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে একটি বা দুটি লেটার লিখবেন, দেন এখানে আপনার কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করবেন, তাহলে এটি অটো কমপ্লিট হয়ে যাবে। দেন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখুন এখানে আমাদের মহৎ শো করতেছে, কারণ আমরা এখন মহৎ ডাইরেক্টরিতে। এখন যদি আমরা pwd লিখি, একটু আগে এখানে শো করতেছিল /home/মহৎ, বাট এখন দেখুন এখানে শো করতেছে /home/মহৎ, দেন আবার /মহৎ শো করতেছে। এর কারণ হচ্ছে এখন আমরা এই মহৎ ডাইরেক্টরির মধ্যে এখন আছি। এখন যদি আমরা এখানে কোনো একটি টেক্সট ফাইল ক্রিয়েট করতে চাই সেটিও করতে পারবো। এর জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে টাচ দেন mohot.txt। মানে এখানে প্রথমে আমাদের কমান্ডটি লিখতে হবে টাচ, দেন আমাদের ফাইলের নেম দিতে হবে। সো আমরা এখানে mohot.txt লিখতেছি। এখন যদি আমি এন্টার প্রেস করি, দেন যদি ls প্রেস করি তাহলে দেখুন এখানে mohot.txt শো করতেছে। এখন যদি আমি চাই একটি ডাইরেক্টরি পেছনে আসতে সেটিও আসতে পারবো। যেমন একটু আগে আমি অন্য ডাইরেক্টরিতে ছিলাম, বাট এখন কিন্তু আমি মহৎ ডাইরেক্টরির মধ্যে আছি। আমি চাচ্ছি এই ডাইরেক্টরি থেকে এক ঘর পেছনে যেতে, সেটিও যেতে পারবো। এর জন্য আমাদের যে কমান্ড আছে সেটি হচ্ছে cd। তো এর জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে cd স্পেস তারপর ls দিই, তাহলে দেখুন এখানে আমাদের শো করতেছে এই যে মহৎ ফোল্ডারটি। একটু আগে আমি এই মহৎ ফোল্ডারের ভিতর ছিলাম, বাট এখন আমি মহৎ ফোল্ডারের বাইরে আছি। এখন যদি আমি চাই কোনো একটি ফাইলকে বা কোনো একটি ফোল্ডারকে মুভ করে অন্য একটি ডাইরেক্টরিতে নিয়ে যেতে সেটিও আমরা করতে পারবো। তো প্রথমে এখানে আমি টাচ কমান্ডের মাধ্যমে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। দেন যদি ls টাইপ করি তাহলে দেখুন এখানে CoderHobo.txt শো করতেছে, বাট আমি চাচ্ছি এই ফাইলটিকে এই মহৎ যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে। তো এর জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে mv বা মুভ কমান্ড। প্রথমে আমাদের mv লিখতে হবে, দেন এখানে আমাদের ফাইলের নেম লিখতে হবে, দেন আমাদের লোকেশন দিতে হবে যে আমরা কোন ফোল্ডারের ভিতর এটি মুভ করতে চাচ্ছি। সো আমরা চাচ্ছি মহৎ ফোল্ডারের ভিতর এটি মুভ করতে। দেখুন এখানে ফাইলটি শো করতেছে না, বাট যদি আমরা মহৎ ফোল্ডারের ভিতরে যাই তাহলে দেখুন এখানে CoderHobo.txt ফাইলটি শো করতেছে। এখন এই মুভ কমান্ডের মাধ্যমে আমরা চাইলে কোনো ফাইল বা ফোল্ডারের নেমকে রিনেম করতে পারি। তো এখানে দেখুন আমি যদি ls টাইপ করি তাহলে এখানে CoderHobo.txt শো করতেছে। আমি যদি এটিকে রিনেম করতে চাই, সো প্রথমে আমি লিখলাম মহৎ তারপর CoderHobo.txt, তো এটিকে রিনেম করে আমি কোন নেম দিতে যাচ্ছি বা নতুন কোন নেম দিতে যাচ্ছি সেটি আমাদের দিতে হবে। যদি আমি এখানে লিখি mahfuz.txt, এই যে দেখুন একটু আগে এখানে CoderHobo.txt শো করতেছিল, বাট এখন এখানে mahfuz.txt শো করতেছে। এখন কোনো একটি ফাইলকে রিমুভ করার জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে rm কমান্ড।
সো প্রথমে আমাদের rm লিখতে হবে, দেন আমাদের ফাইলের নেম দিতে হবে। সো যদি আমরা এখানে লিখি mahfuz.txt, দেন যদি ls টাইপ করি তাহলে দেখুন এখানে শুধুমাত্র mod.txt শো করতেছে, mahfuz.txt শো করতেছে না। এখন এই rm কমান্ডের মাধ্যমে আমরা চাইলে ফোল্ডারকেও রিমুভ করতে চাই। সো প্রথমে এখানে আমি একটি ফোল্ডারের নেম লিখছি, সরি এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। ls টাইপ করলে দেখুন এখানে আমাদের মহৎ নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এখন আমি চাইছি এই ফোল্ডারকে ডিলিট করতে। তো যদি আমি এখানে rm লিখে মহৎ লিখি, দেখুন এখানে একটি মেসেজ শো করতেছে, সেটা হচ্ছে ক্যান নট রিমুভ মহৎ ইজ এ ডাইরেক্টরি, মানে এখানে আমরা ডাইরেক্টরি বা ফোল্ডারকে রিমুভ করতে পারতেছি না। তো আমাদের ফোল্ডারকে রিমুভ করার জন্য আমাদের এখানে আরও একটি আর্গুমেন্ট দিতে হবে, সেটি হচ্ছে -r। এখন যদি আমরা এন্টার প্রেস করি, দেন যদি আমরা ls টাইপ করি, তাহলে দেখুন এখানে মহৎ নামে ফোল্ডারটি ডিলিট হয়েছে। এখন শুধুমাত্র mod.txt ফাইলটি শো করতেছে। এখন এখানে rm-r এই কমান্ডটি যদি ব্যবহার করেন তাহলে এখানে এই ফোল্ডারের ভিতর যদি আরও কোনো ফোল্ডার বা ফাইল থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে। সো অবশ্যই rm-r ব্যবহার করার আগে চেক করবেন এই ফোল্ডারের ভিতর আর কি আছে, আপনার ইম্পর্ট্যান্ট কিছু আছে কিনা। এখন আপনি যদি কোনো একটি ফোল্ডার বা ফাইলকে খুঁজতে চান বাট আপনি বুঝতে চান না ওই ফাইলটি বা ফোল্ডারটি কোন লোকেশনে আছে, সেটি আপনি চেক করতে পারেন বা ওই ফাইলের লোকেশনটি চেক করতে পারবেন। সো এর জন্য যে কমান্ড আছে সেটি হচ্ছে লোকেট, দেন এখানে আপনাকে লিখতে হবে ফাইলের নেমটি। তো যদি আমি এখানে লিখি mahod.txt, দেন যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে শো করতেছে প্রথমে স্ল্যাশ বা হোম ডাইরেক্টরি, তারপর মহৎ, তারপর টেস্ট, তারপর mahod.txt ফোল্ডারের মধ্যে শো করতেছে। এখানে দেখুন এই যে mahod.txt ফাইলটি এটি কিন্তু এই মহৎ ফোল্ডারের মধ্যেও আছে, বাট এখানে শুধুমাত্র একটি শো করতেছে। সম্ভবত এখানে টেস্ট নামে যে ফোল্ডার আছে তার মধ্যেও হয়তোবা mahod.txt ফাইলটি আছে, যার কারণে এটি শো করতেছে। এখন যদি আমি চাই সমস্ত যতগুলো আছে সবগুলো প্রিন্ট করতে, সেটিও করতে পারবো। এখন যদি আমি এখানে মহৎকে চেঞ্জ করে বড় হাতের m দিই তাহলে দেখুন কিছুই শো করতেছে না, বাট একটু আগে আমাদের এই লোকেশনটি শো করতেছিল। এর কারণ হচ্ছে আমাদের ফাইল বা ফোল্ডারের নেম হচ্ছে কেস সেন্সিটিভ। সো এখানে বড় হাতের m দিয়ে মহৎ সেটি সম্পূর্ণ আলাদা ফাইল, এবং ছোট হাতের m দিয়ে যে ফাইলটি এটি সম্পূর্ণ আলাদা ফাইল। এখন যদি আপনি ভুলে যান যে আপনি আসলে বড় হাতে দিয়েছিলেন বা ছোট হাতে দিয়েছিলেন, সেটি যদি আপনি ভুলে যান, এখানে আপনার একটি সলিউশন আছে, সেটি হচ্ছে -i কমান্ডটি ব্যবহার করা। এখন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখুন এখানে টেস্ট ফোল্ডারের মধ্যে mahod.txt শো করতেছে। এখানে দেখুন মহৎ কিন্তু ছোট হাতের, বাট আমি কিন্তু বড় হাতে দিয়েছিলাম। যখন আমরা এখানে -i আর্গুমেন্টটি ব্যবহার করতেছি তখন এখানে এটি কেস সেন্সিটিভ থেকে মানে সম্পূর্ণ কেস সেন্সিটিভটি ডিলিট হয়ে যাচ্ছে এবং আপনাকে জাস্ট ফাইলটি শো করতেছে। এখন যদি আপনি চান আজকে ডেটটি প্রিন্ট করতে, সেটিও করতে পারবেন। এর জন্য যে কমান্ডটি আছে সেটি হচ্ছে ডেট। এখন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখুন এখানে ডেট এবং টাইম সম্পূর্ণভাবে শো করতেছে। এখন যদি আপনি কোনো একটি ফাইলের মধ্যে কোনো কিছু লিখতে চান, তার জন্য যে কমান্ডটি আছে সেটি হচ্ছে ইকো কমান্ড। সো প্রথমে আপনাদের ইকো কমান্ড লিখতে হবে, দেন ডবল কোটেশনের মধ্যে আপনাদের টেক্সটটি লিখতে হবে, দেন এখানে আমাদের গ্রেটার দ্যান সাইন লিখতে হবে, দেন আমাদের ফাইলের নেম লিখতে হবে। দেন যদি আমরা এটিকে ইন্টারপ্রেস করি, দেখুন কিছু শো করতেছে না। এখন যদি আমরা চেক করতে চাই যে এই ফাইলের ভিতর কি কি লেখা আছে, সেটি চেক করার জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে ক্যাট, তারপর ফাইলের নেম। এখন দেখুন এখানে মহৎ প্রিন্ট করতেছে, কারণ একটু আগে আমি এখানে মহৎ লিখেছিলাম। এখন কোনো একটি ফাইলকে অন্য একটি ফোল্ডারে কপি কিভাবে করতে হয় সেটি দেখাবো। একটু আগে আমি দেখালাম কিভাবে মুভ করতে হয়, বাট এখন দেখাবো কোনো একটি ফাইলকে অন্য একটি ফোল্ডারের ভিতর কিভাবে কপি করতে হয়। তো প্রথমে এখানে আমি একটি ডিরেক্টরি তৈরি করতেছি, ls দিয়ে চেক করতেছি। দেখুন এখানে আমাদের m নামে একটি ডিরেক্টরি আছে। এখন যদি আমি m ডিরেক্টরির ভিতর যাই, দেন যদি চেক করি, দেখুন এর ভিতর কিছু নেই। বাট যদি আমি এখন দেখুন এখানে mahod.txt এই ফাইলটিকে আমি চাচ্ছি এই m ফোল্ডারের ভিতর কপি করতে। সো এর জন্য আমাদের যে কমেন্টটি আছে সেটা হচ্ছে cp, দেন আমাদের ফাইলের নেম দিতে হবে mahod.txt, দেন আমাদের ফোল্ডারের নেম দিতে হবে। তো যদি এখন আমরা চেক করি তাহলে দেখুন এখানে mahod.txt শো করতেছে। এখন যদি আমরা m ফোল্ডারের ভিতর যাই, দেখুন এইখানে mahod.txt শো করতেছে। দেখুন আমি কিন্তু m ফোল্ডারের ভিতরে আছি। এখন যদি আপনি কোনো একটি কমান্ডে আরও কি কি আর্গুমেন্ট আছে এটি চেক করতে চান, এর জন্য আমাদের যে আর্গুমেন্ট আছে সেটি হচ্ছে হেল্প আর্গুমেন্ট। সো আপনি যদি এখন চান ls কমান্ডের আরও কি কি আর্গুমেন্ট আছে এটি দেখতে চান, তো এর জন্য আপনাকে প্রথমে ls লিখতে হবে, দেন -- তারপর হেল্প লিখতে হবে,
দেন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখুন আপনাকে ls সম্পর্কে সমস্ত কিছু শো করতেছে এবং এখানে কি কি আর্গুমেন্ট আছে, আপনি কি কি আর্গুমেন্ট ব্যবহার করতে পারবেন এই সবগুলো এখানে শো করতেছে। এখন যদি আপনি চান সিস্টেমের ইউজার নেম প্রিন্ট করতে, এর জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটি হচ্ছে ইউনেম। দেখুন এখানে সিস্টেমের ইউজার নেম শো করতেছে লিনাক্স। এখন যদি আপনি সিস্টেমের ইউজার আইডিটি প্রিন্ট করতে চান সেটিও করতে পারবেন, এর জন্য হু এম আই এই কমান্ডটি ব্যবহার করতে হবে। দেখুন এখানে আইডি প্রিন্ট করতেছে, আইডি হচ্ছে মহৎ। এখন আপনার সিস্টেমের আইপি প্রিন্ট করার জন্য, আইপি দেখার জন্য আপনাকে যে কমান্ডটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে if config। দেন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখুন এখানে আপনাকে আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আইপি ভার্সন 4, আইপি ভার্সন 5, আইপি ভার্সন 6 এই সমস্ত কিছু ইনফরমেশনই শো করবে। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।